দর্শক, বন্যার সবশেষ খবর জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন, কুমিল্লায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা, এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন? তানিয়া হারুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে কিন্তু পানির মধ্যে দাঁড়িয়ে আছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আসলে কুমিল্লা যে গোমতী নদীর যে পানি, সেটি কিন্তু বিপদ সীমা অতিক্রম করেছে এবং আমরা যেটি দেখছি গত 3 দিনের টানা বৃষ্টি এবং ভারতের উজাড় জলের পানি কিন্তু এই নদীর দুই পারে মানুষদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত বাড়িঘর কিন্তু পানির নিচে রয়েছে। আমরা দেখেছি এই পানি কিন্তু এখনো বেড়ে চলছে। আমি যে এলাকায় এসেছি, পালপাড়া এলাকায় এসেছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে কিন্তু মালামাল বের করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং যে সকল মানুষদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু আসলে কান্নাকাটি করছেন এবং তারা এই বৃষ্টির মধ্যে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু আসলে রাস্তায় অবস্থান করছেন। সবকিছু মিলে খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। মানুষজন ভালো নেই। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই এলাকার কি অবস্থা পানিবন্দী মানুষদের? 3 দিন যাবত আমরা এখানে পানি বাড়তেছে বৃষ্টির কারণে। আমরা উদ্ধার কাজ করতেছি, সবার মাল সামানা নিয়ে বিভিন্ন জায়গায়, আত্মীয় স্বজনের জায়গায় পৌঁছানো হইতেছে, উদ্ধার কাজ চলতেছে। পানি আস্তে আস্তে দিন দিন বাড়তেই আছে, কোনো কমতেছে না পানি। আমরা এই শুনছিলাম যে আসলে যারা এলাকাবাসী রয়েছেন তারাও কিন্তু আসলে উদ্ধারের কাজের সাথে জড়িত আছেন। সেই সাথে কিন্তু এই নদীর দুই পারে মানুষদের বাড়িঘর কিন্তু ইতিমধ্যে বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে পানির জোয়ারে কিন্তু ভেসে যাচ্ছে এবং ঘর দুয়ার ভেঙে যাচ্ছে। পাশাপাশি যারা উদ্ধার করে কিছু মালামাল তারা সড়কের উপরে রেখেছেন, তবে তাদের মানে অমানবিক বলা যাবে যে আসলে যে তারা জীবনযাপন করছেন। তো সবকিছু মিলে আসলে কুমিল্লার মানুষ ভালো নেই, নদীর দুই পারের মানুষের খুবই খারাপ অবস্থা। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। তানিয়া। জীবন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।